আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি কলার পুডিং। বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না, তাদেরকে চাইলে এইভাবে কলার পুডিং বানিয়ে দিতে পারেন। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ দিয়েছি চিনি আর 2 টেবিল চামচ দিয়েছি পানি। পানি আর চিনি দিয়ে আমি পেনটাকে একদমই নাড়াচাড়া করব না। যখন চিনিটা গলে এক সাইড থেকে ক্যারামেলের মতো একটা কালার উঠে আসবে তখনই নেড়ে ছেড়ে দেব। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি, ঠিক একইভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এই যে এখান থেকে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। চুলার জালটা আমি অফ করে দিয়েছি। পছন্দের কালার আসার 2 সেট আগেই চুলার জালটা অফ করে দিতে হবে। পেনের গরমে এমনিতেই কালার চলে আসবে। আপনারা যদি পছন্দ মতো কালারের জন্য অপেক্ষা করেন তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো এখানে আমি মোল্ডের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। মোল্ডের চারপাশটা এইভাবে ক্যারামেলটা ছড়িয়ে দিতে হবে। এই যে ক্যারামেলটা ছড়িয়ে দিয়েছি। এখন ক্যারামেলটা সেট হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। এখন কলা আর ডিম যে মিশ্রণটা আছে তা রেডি করে নেব। এখানে 3টা কলা নিয়েছি আর 2টা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন কলা আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কলাটা ছোট ছোট টুকরো করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এইভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করা হয়ে গেছে। এখন একটা মিক্সারে ঢেলে নেব। মিক্সারে নিয়ে প্রথমে একটু ফেটিয়ে নেব। তারপর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এদিক থেকে কলা আর ডিমের মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এখানে আগে থেকে জাল করা দুধ নিয়েছি 2 কাপের মতো। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি। তো কলাটা ভালোভাবে চেলে নিয়েছি। কলার যেহেতু বিচির মতো একটা আবরণ থাকে, সেই জন্যেই কলার মিশ্রণটাকে চেলে নিতে হবে, যাতে করে পুডিং এর মধ্যে কোনো রকম লাম্প সৃষ্টি না হয়। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মোল্ডের মধ্যে পুডিং এর মিশ্রণটা ঢেলে দেব। মোল্ডের মধ্যে যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও এইভাবে মুড়িয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মোল্ডের মধ্যে যেন কোনোভাবেই পানি না ঢুকে। ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। এই যে মোল্ডটা রেডি হয়ে গেছে। এখন পাত্রের মধ্যে 2 কাপের মতো দিয়েছি পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন মোল্ডটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এখন ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে তা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভিতরের কোনো ভাপ বাইরে না আসে। 30 মিনিটের মতো পুডিংটাকে ভাপে রাখা হয়েছে। এখন ফয়েল পেপারটা খুলে দেখে নিতে হবে পুডিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। যেহেতু এখন খুবই গরম আছে, ফয়েল পেপারটা খুলতে একটু সাবধানে খুলে নিতে হবে। তো একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন মোল্ড আউট করে নেব। প্রথমে মোল্ড থেকে পুডিংটাকে আলাদা করে নিয়েছি। তারপর একটা প্লেট উপরে দিয়ে পুডিংটাকে ঢেলে নেব।
খুব সাবধানে মোল্ড থেকে পুডিংটাকে আলাদা করে নিতে হবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।